ডিয়ার ভিউয়ার, আপনারা আমার এই ভিডিওটি যে যেখানে বসে দেখছেন, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। কিন্তু কিভাবে উপকারে আসবে সেটা আপনাকে পুরোপুরি দেখতে হবে। প্রথমে আমি বলে রাখছি, এটি একটি পেপারলেস ওয়ার্ক কিভাবে করা যায় এবং কিভাবে খুব স্পষ্টভাবে এবং সুন্দরভাবে একটা ডকুমেন্ট তৈরি করা যায়, এডিট করা যায়, অ্যাকসেপ্ট করা যায়, সেগুলো আমি শিখাবো। আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকলে আপনারা বুঝতে পারবেন। এটি এমন একটি সিস্টেম, মনে করেন আপনি এই ডকুমেন্টটি তৈরি করেছেন এবং আপনার যে উপরস্থ কর্মচারী আছে, আপনি তার কাছে ডকুমেন্টটি ভেটিং এর জন্য পাঠাবেন, অথবা আপনার নিম্নস্থ কোনো এক কর্মচারী এই কাজটি করে আপনাকে দিয়েছেন যে বস বা স্যার, আপনি আমার এই ডকুমেন্টটি দেখে দেন এবং প্রুভ করে দেন, কোথায় কোন কারেকশন লাগবে আপনি সেটা দেখে দেন। এখন আপনার কাছে যদি এমন একটা ডকুমেন্ট আসে এবং সফট কপি আসে, তখন আপনি এর উপরে সেই এডিটটা আপনি করে নিতে পারেন অমুকভাবে, যে আমি এতটুকুন কেটে দিয়েছি, এতটুকুন আমি অ্যাড করেছি, এখানে একটা কমেন্ট দিয়েছি, তুমি এগুলা দেখো। এখন এটা সাধারণত কাজের রেওয়াজটা হচ্ছে, আপনি একটা ডকুমেন্ট তৈরি করবেন, প্রিন্ট দেবেন, বসের কাছে নিয়ে যাবেন, সে ওটার উপর কলম চালাবে, আপনাকে এসে আবার ওটা দেখে দেখে কারেকশন করতে হবে। এটা খুবই একটা হ্যাসেলপূর্ণ বিষয় এবং ব্যাকডেটেড। বর্তমান এবং আধুনিক যুগে এভাবে এই কাজটা হয় না। এই কাজটার জন্য সুন্দর একটা সিস্টেম আছে এমএস ওয়ার্ডে। আপনি যদি এটি দেখেন তাহলে আপনার লাইফে এটা উপকারে আসবে বলে আমি মনে করি। আমরা যখন এমএস ওয়ার্ড অন করি তখন আমাদের ফিচারটা এমন থাকে: হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, এগুলো থাকে। কিন্তু এর মধ্যে একটা অপশন রয়েছে রিভিউ। আপনি যদি রিভিউতে যান, এখানে দেখবেন একটা আলাদা মেনু বার চলে আসছে এবং সম্পূর্ণ ভিন্ন ভিন্ন কাজ করার অপশন নিয়ে চলে আসছে। এখানে একটা ফিচার আছে, দেখেন, ট্র্যাক চেঞ্জেস। এটা দিয়ে কিভাবে কাজ করে? এটাতে আপনি কাজ করতে হলে আপনাকে প্রথমেই উপরের পার্টটা, নিচেরটা না, উপরের পার্টটা আপনাকে অন করে রাখতে হবে। অন করা মানে একবার ক্লিক দেয়া, একবার মাউস দিয়ে প্রেস করলে ওটা অন হয়ে গেল। এখন আপনি যা কিছু করবেন সেটা আপনি এডিট মোডে করতে পারেন, অর্থাৎ আপনি কি কেটে দিলেন সেটা দেখা যাবে, আপনি কি রাখলেন সেটা, কি ইনসার্ট করলেন সেটা এখানে স্পষ্টভাবে বোঝা যাবে। আপনি যদি এই অংশটুকু কেটে দিতে চান যে না, আমার নিম্নস্থ কর্মচারী যেটুকু করছেন এতটুকু ভালো করেনি, এটা ঠিক না, এখানে কথাটা চেঞ্জ হবে, ডিলিট করে দিলে এটা ডিলিট হয়নি, কিন্তু ভিতরে একটা লাইন চলে গেছে, অর্থাৎ বোঝা যাচ্ছে এটা কেটে দিয়েছে। এটা হলো ডিজিটাল কারেকশন, এখানে ডিলিট হয়ে গেছে। কিন্তু আপনি যদি আবার কিছু অ্যাড করেন, সেক্ষেত্রে সেটা হবে আন্ডারলাইন এবং কালার চেঞ্জ হয়ে গেছে। পরের আরো যদি কোনো অংশ আপনি কিছু ইনসার্ট করতে যান, তাহলে সেই অংশটি এভাবে লাল হয়ে যাবে এবং আন্ডারলাইন হয়ে যাবে। আপনি কিছু কেটে দিতে চাইলে সেটাও এভাবে লাইন থ্রু হয়ে যাবে। এভাবে আপনি পেজের যে কোনো জায়গায় কারেকশন করেন, যে কোনো জায়গায় আপনি ইনসার্শন করেন, যে কোনো জায়গায় আপনি পরিবর্তন আনেন, সেটা খুব স্পষ্টভাবে দেখতে পাবে এবং সেই তদনুসারে কারেকশনটা হয়ে যাবে। এক্ষেত্রে এবার আপনাকে নতুন করে কম্পোজ করার প্রয়োজন হলো না এবং তাকে দেখিয়ে দিতে পারলেন যে আমি এই অংশটা কেটে দিয়েছি, আমি এই অংশটা ইনসার্শন করেছি। এভাবে আপনি পুরো ডকুমেন্টে যে জায়গায় খুশি আপনি সেইখানে পরিবর্তনটা করতে পারেন। এখানে আপনি সেই পরিবর্তনটা করতে পারেন এবং এই ডকুমেন্টে আপনি তাকে সফট কপি ইমেলে অথবা পেন ড্রাইভের মাধ্যমে পাঠিয়ে দিলেন যে দেখো আমি পরিবর্তনটা করেছি, যদি তোমার পছন্দ হয় তুমি এটা রাখো অথবা আপনি এটা রাখেন। এখন রাখতে যখন যাবেন তখন আপনি কিভাবে এই জিনিসটা রাখবেন, আপনি কিভাবে এটাকে যে হ্যাঁ আমার হায়ার অথরিটি যেটা করছেন সঠিক করেছেন,
এটা আপনি রাখতে গেলে এর ভিতরের লাইনটা কিভাবে আপনি উঠাবেন অথবা কেটে দিবেন, কাটলে যায় না, ডিলিট করবেন, ডিলিট হবে না। তখন এটা কি করতে হবে, আপনি এই অংশটা রাখবেন, আপনি আন্ডারলাইন করেন, সে তো আন্ডারলাইন আর একটা আন্ডারলাইন হবে অথবা অন্য কিছু হবে, কিন্তু জিনিসটা তো আমি চেঞ্জ করতে পারতেছি না। আমি এখানে কালার চেঞ্জটাও হয়তো করতে পারবো না, এটার কালার চেঞ্জ হবে না। এখন কি করার, এক্ষেত্রে আপনাকে এই রিভিউ অপশনের সুযোগটা নিতে হবে। এখানে একটা অপশন আছে অ্যাকসেপ্ট আর একটা আছে রিজেক্ট। অর্থাৎ আমার উপরস্থ কর্মচারী, আমার হায়ার অথরিটি যেটুকু কেটে দিয়েছে, আমি চাচ্ছি হ্যাঁ উনি যেটা করেছেন সঠিক করেছেন, আমি এটা অ্যাকসেপ্ট করতে চাই, অর্থাৎ কাটাটা ফেলে দিতে চাই। সেক্ষেত্রে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করলে কাটাটা চলে গেল এবং পরবর্তী স্টেপে চলে আসছে। অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ টু নেক্সট। অর্থাৎ এইটা আমি অ্যাকসেপ্ট করব এবং পরবর্তী যেখানে কারেকশন আছে সেখানে চলে যাবে আমার কার্সর। এটা আমি অ্যাকসেপ্ট করলাম এবং এই যে ইনসারশনটা রয়ে গেছে এবং পরবর্তীতে আমার নেক্সট কারেকশনে চলে আসছে, এখানে আমি অ্যাকসেপ্ট করলাম। এখন এবার আপনি দেখলেন যে আমার বস যে কারেকশনটা করেছে এটা সম্পূর্ণ সঠিক আছে। এক্ষেত্রে কি করবেন, কারণ সমস্ত ডকুমেন্টে কোথায় কোথায় কারেকশন আছে সেটা তো আপনি খুঁজে খুঁজে একটা একটা বের করে এভাবে নেক্সট করে অনেক সময় প্রয়োজন। অ্যাকসেপ্ট আবার আপনি অ্যাকসেপ্টে যাবেন, আবার আপনি অ্যাকসেপ্টে যাবেন, একটা একটা করে যেতে হয়। সেক্ষেত্রে অনেক সময় সাপেক্ষ একটা বিষয়। কিন্তু আপনি পুরো ডকুমেন্টটা ওয়ান গোতে দেখলেন যে হ্যাঁ সব ঠিক আছে। সব যদি ঠিক থাকে তাহলে আপনি কি করতে পারেন যে সব যেহেতু ঠিক আছে, আমি এটা এক কমান্ডে যদি অ্যাকসেপ্ট করে নিতে পারি সেটা সবচেয়ে ভালো হয়। তো এখানে তারই একটা সুযোগ রয়েছে, এখানে রয়েছে অ্যাকসেপ্ট অল চেঞ্জেস ইন ডকুমেন্ট। অ্যাকসেপ্ট অল চেঞ্জেস ইন ডকুমেন্ট, এর উপর যদি আপনি প্রেস করেন তাহলে পুরো ডকুমেন্টটাই একবারে অ্যাকসেপ্ট হয়ে গেল এবং যতটুকুন কেটে দিয়েছিলেন ততটুকুন রিজেক্ট হয়ে গেল, বাদ হয়ে গেল। এভাবে আপনি ডকুমেন্টটা একবার ক্লিন করে নিতে পারেন এবং ফাইনাল করতে পারেন। আরেকটি অপশন রয়েছে রিজেক্ট। রিজেক্টের কাজ কি, রিজেক্টের কাজ হলো যে এই অংশটা উনি কেটে দিয়েছেন, এটা ঠিক করেনি, এটা তো পারফেক্ট ছিল, যদি পারফেক্ট থাকে তাহলে তো আমাকে রেখে দিতে হবে, কিন্তু উনি তো কেটে দিয়েছেন, তাহলে আমি কি করব, এখানে রিজেক্টে যাব, তার মানে উনি যে কেটেছেন ওটা ঠিক করে নেই, ওটা আমাকে রেখে দিতে হবে। উনি যে চেঞ্জটা করেছে ওটা রিজেক্ট, এটা আমি মানি না। সেক্ষেত্রে রিজেক্টের অপশন এখানে আপনি রিজেক্ট অ্যান্ড মুভ টু নেক্সট, দেন আপনার সেটা রিজেক্ট হয়ে গেল, মানে সেটা রয়ে গেছে। যেটুকু কেটে দিয়েছিল সেটা আপনি কাটেননি, সেটা আপনি রেখে দিয়েছেন। এখানে উনি এটা ইনসার্ট করেছেন এই কথাটার পরিবর্তে, না তাহলে তো এই কথাটা বাদ যাবে। এই কথাটা যদি বাদ যেতে হয় তাহলে এটাও রিজেক্ট করতে হবে। এটাও যদি আমি রিজেক্ট করে দিই, ওই আমার ইনসারশনটা চলে গেছে। এইভাবে আপনি পুরো ডকুমেন্টকেও একবারে করতে পারেন রিজেক্ট অল, অর্থাৎ উনি যত কারেকশন করেছে একটাও ঠিক করেননি, একটাও ভালো করেননি, কাজেই ওটা আমাকে সম্পূর্ণ বাতিল করতে হবে। অল রিজেক্ট দিয়ে দিলে উনি যা ইনসার্ট করেছিলেন সেটা চলে গেল, উনি যেটা কেটে দিয়েছিলেন সেটা রয়ে গেছে, ডকুমেন্টটা আবার পূর্বের পর্যায়ে ফেরত আসলো। এখন আরেকটি বিষয় আমি দেখাতে চাই, যেখানে যেইটা আমি ইনসার্ট করছি সেটা হয়ে আছে রেড কালার এবং আন্ডারলাইন, এবং যতটুকু আমি কেটে দিয়েছি ততটুকুন আছে রেড কালার এবং পেন থ্রো। কিন্তু কালার যদি দুইটার ভিন্ন হতো, একটা ইনসার্টের একটা রিজেক্টের, একটা ইনসার্টের একটা বাদ দেয়ার, ডিলিট করার, তাহলে কি সেটা আরো সুন্দর হতো না? সেটা আমরা করতে পারি, এখানে করা যায়। ট্র্যাক চেঞ্জে গিয়ে ট্র্যাক চেঞ্জের অপশন আছে একটা, চেঞ্জ ট্র্যাকিং অপশনস, এখানে যাই। এখানে গেলে দেখতে পাবো বাম পাশ থেকে এখান থেকে শুরু করে এতটুকুন এখানে লেখা আছে ইনসারশনস। ইনসারশনসের জন্য এই পুরো লাইনটা এলিজিবল এবং ডিলিশনের জন্য এই পুরো লাইনটা এলিজিবল। এই দুইটা লাইন যদি আমরা দেখতে পারি, এবং এখানে একটা আছে, এটা আমি পরে আসতেছি। এখানে রয়েছে ইনসারশন,
ইনসারশনে আমার ডিরেকশন দেয়া আছে কি হবে, আন্ডারলাইন হবে, অনেক কিছু আছে, ইটালিক হবে, বোল্ড হবে, কালার অনলি, আমি কিভাবে দেখাতে চাই। আমি যদি বোল্ড দেই তাহলে কি হবে, ওকে করলে পুরোটা বোল্ড হয়ে গেছে, যতটুকু আমি ইনসার্ট করেছি, ততটুকু বোল্ড হয়ে গেছে। এটাকে যদি আমি বোল্ড না দিয়ে ইটালিক করে দেই তাহলে কি হবে, আমি যতটুকু ইনসার্ট করেছি সবগুলো ইটালিক হয়ে গেল, বাঁকা হয়ে গেল লেখা। কিন্তু যেটা কেটে দিয়েছি সেটার বাঁকা হয়নি, কারণ এখানে আমি অনলি ইনসারশনের কাজ করতেছি, আমি ডিলিশনের পর্যায়ে আসিনি। হ্যাঁ, তাহলে এখানে ইনসারশনে আমরা রাখতে পারি এইটাই সবচেয়ে বেটার, যে আন্ডারলাইন থাকবে এবং কালারটা যদি আমরা অন্য কালার দেই, ভিন্ন কালার দেই, ব্লু দেই, ইনসারশন মানে যা কিছু ঢুকছে সেটা সব ব্লু হয়ে থাকে, ব্লু, যে জায়গায় যাওয়া হবে ইনসারশন অপশনটুকু সবটুকু ব্লু হয়েছে। এতে আমাদের একটা সুবিধা হয় যে হ্যাঁ, কালার দেখে বুঝতে পারি এটা ইনসারশন হয়েছে, এটা লাল মানে কেটে দিয়েছে, এটা কেটে দিয়েছে, এটা কেটে দিয়েছে। হ্যাঁ, এটা একটা সুবিধার বিষয়। এভাবে আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো কালার চেঞ্জ করে নিতে পারি। এখন আমরা আমরা যদি ব্লু কালার না চাই, আমরা অন্য কালার চাইলেও সেটা দিতে পারি, ব্রাইট গ্রিন দিতে পারি। ওকে করে দিলে যতটুকু ইনসারশন হয়েছে সবগুলো ব্রাইট গ্রিন। এভাবে আমাদের কালার গুলো চেঞ্জ করে নিতে পারি। তাহলে এক্ষেত্রে যেহেতু ইনসারশনটা সবসময় ব্লুটাই ভালো লাগে, তার আগমন ঘটছে, তার নতুন কিছু ঢুকছে, সেই জন্য ব্লুটাই সবচেয়ে ভালো লাগে। এভাবে থাকলে আর রিজেক্ট, এবার আমরা রিজেক্ট অপশনে আসি বা ডিলিশন পোর্শনে আসি। ডিলিশনে আছে কি, ডিলিশনে রয়েছে স্ট্রাইক থ্রু, অর্থাৎ কলম চালিয়ে দিয়েছি ওর ভিতর থেকে। তারপর ডবল আন্ডারলাইন, স্ট্রাইক থ্রো না হয়ে ওকে যদি আমি ডবল আন্ডারলাইন দিই অথবা আন্ডারলাইন দিই, ইটালিক দিই, আমি দিতে পারি। সেক্ষেত্রে ওটাও বোঝা যাবে যে এটা আন্ডারলাইন। তবে যাকে আমরা বাদ দেব সেটার মধ্যে যদি কলম থ্রো করা যায়, আমার মনে হয় ওইটাই সবচেয়ে বেস্ট। এই জন্য এইটাই থাকে ডিফল্ট হিসাবে। এবং কালারটা এখান থেকে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারি। এখানে অনেক কালার রয়েছে, যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারি। এবং এক্ষেত্রে যদি একটা ডকুমেন্ট ৩ জন ৪ জনেও ভেটিং করে, ৩-৪ জনে কারেকশন করে, সে যার যার মতো কালার দিয়ে দিতে পারে, যে এটা আমার কালার, এইটা ওর কালার, এভাবে তারা সেট করে নিতে পারে। এভাবে তারা সেট করে নিতে পারে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করি, আমরা যে লাইনে কারেকশন করছি, যে প্যারাগ্রাফে যে লাইনে কারেকশন করছি, তার ডান পাশে একটা লাইন চলে আসছে। অর্থাৎ এইটা দিয়ে বোঝানো যাচ্ছে যে তোমার এই লাইনের মধ্যে একটা কারেকশন আছে, এই লাইনের মধ্যে কারেকশন আছে, এই লাইনেও কারেকশন আছে, সেই জন্য এই লাইনটা এত দূর জুড়ে আসছে। এই লাইনটা না দিলে আমাদের জন্য একটা অসুবিধা হয়। মনে করি এখানে একটা কমা দেওয়ার প্রয়োজন, যদি এখানে একটা কমা দেই, খুব ছোট্ট কারেকশন, এটা হয়তো চোখে নাও পড়তে পারে, কিন্তু ডান পাশে যদি একটা লাইন থাকে, এই লাইনটা আমাদের ইন্ডিকেট করে দেবে যে ওখানে একটা কারেকশন আছে। এখানে এইটা দরকার নাই, এটা আমি একটা ডিলিট দিয়ে আমি একটা স্পেস দেব, সেক্ষেত্রে এইটা ডিলিট হয়ে গেছে, সাথে সাথে একটা স্পেস সে নিয়ে নিয়েছে এবং আন্ডারলাইন ধরে নিয়েছে যে এখানে একটা স্পেস দেওয়া হয়েছে। কিন্তু এত ছোট্ট জিনিস আমাদের চোখে নাও পড়তে পারে, সেই জন্য এই সাইডে একটা লাইন দিয়ে দিয়েছে। এই লাইনটা আমরা আবার আমাদের মতো ম্যানেজ করতে পারি। কিভাবে এটা দেখে আমরা আমি বুঝতে পারবো যে এখানে কোনো কারেকশন আছে কিনা, সেটাও করা যায়। সেটা করার জন্য ওই একই জায়গায় এই অপশনটি রয়েছে, যেমন এখানে চেঞ্জেস লাইন, এই লাইনটা আমি চাইলে রাইট সাইডে দিয়ে দিতে পারি। রাইট সাইডে দিলে এই লাইনগুলো এখন এপাশে চলে আসছে, এভাবে আমরা এর কারেকশন গুলো করতে পারি। এবং এরপরে আরো একটি অপশন রয়েছে, যে আমরা এখানে মনে করি যে এই জায়গাটাই ধরি, যে রিলেশনশিপ, পার্টনারশিপটা যদি আমি বলতে চাই না, এখানে পার্টনারশিপ না দিয়ে অন্য কিছু হবে, এখানে একটা কমেন্ট দিয়ে দিই। এখানে যদি একটা কমেন্ট দিই, কমেন্টটা দিতে পারি যে পার্টনারশিপ is not
partnership is not appropriate, use another word। এভাবে যদি আমি দিয়ে দিই যে পার্টনারশিপ ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট বা প্রপার, তুমি আরেকটা শব্দ ব্যবহার করো, একটা কমেন্ট দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে এটা একটা কমেন্ট হিসেবে এখানে শো করবে। এখানে একটা কমেন্ট আছে, সেইটা এখানে শো করতেছে। আমরা যদি এখানে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা অল কমেন্টে গিয়ে সেগুলো দেখতে পারি। এখানে সেই কমেন্টগুলো শো করছে যে এখানে একটা কারেকশন আছে বা কোনো একটা সাজেশন আছে। এবং এই কমেন্টগুলো আমরা যখন ব্যালেন্সে যাব এবং শো রিভিশন ইন বেলুন, তখন সবগুলো বেলুনের মধ্যে ওগুলো দেখাবে। সবগুলো এখানে বেলুনস মানে হচ্ছে কমেন্ট বেলুন আর কি, কমেন্ট বক্স এখানে শো করবে। কিন্তু এটার জন্য রাইট সাইডে অথবা বাম সাইডে অনেক জায়গা চলে যায় এবং সেটা প্রয়োজন অনেকটা ভালো দেখায় না, জায়গা চলে যায়। সেই জন্য এখানে মার্কআপে গিয়ে আমরা ব্যালেন্সে গিয়ে এখানে অনলি লাইন রিভিশন দিলেই ভালো হয়, এইটাই বেটার। এটা কি খুব সহজেই দেখা গেল আমি কি ইনসার্ট করছি এবং কি ডিলিশন করছি। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে এবং যারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছেন তারা একটা নতুন জিনিস শিখতে পারছেন, যেগুলো আপনাদের লাইফে, আপনাদের কর্মক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনাদের এই ভিডিওটি কোনো আপনাদের লাইফে উপকারে এসে থাকে বা মনে করেন কিছু শিখতে পেরেছি, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার পাশে থাকুন, যাতে ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর টিপস নিয়ে আসবো যে সেগুলো আপনাদের কাজে লাগতে পারে। ধন্যবাদ।